আশফাউ লিমা ইয়ামুতু বিহা, এই মদিনার মাটিতে যেই ব্যক্তির ইন্তেকাল হবে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির পক্ষে কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করব। তিরমিজি শরীফের 3917 নম্বর হাদিস। উক্ত হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি ডাক দিয়ে বলেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য এই মদিনার জমিনে থাকা, জীবন ধারণ করা, জীবন যাপন করা অনেক কষ্টকর হয়ে গেছে। আপনি একটু অনুমতি দিলে আমরা মদিনা ছেড়ে অন্য কোনো দেশে চলে যাইতে চাই, অন্য কোনো জায়গায় আশ্রয় নিতে চাই, বাসস্থান বানাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন। আমার নবীজি বলেন, না না না, কষ্ট করে হলেও এই মদিনার জমিনে তোমরা থাকবা। মানিস্তাতো আগা আইয়ামুতা বিল মাদিনা ফালিয়ামুত বিহা। শুনে রাখো, কষ্ট করে হলেও এই মদিনার বুকে তোমার ইন্তেকাল হবে, এটার তুমি চেষ্টা করবা। কারণ ফা ইন্নী আশফাউ লিমা ইয়ামুতু বিহা, এই মদিনার মাটিতে যেই ব্যক্তির ইন্তেকাল হবে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির পক্ষে কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করব। মদিনার দাম কত, মদিনার মর্যাদা কত, মদিনার ফজিলত কত।